একবার ভাবুন তো, বস্টনের একজন সেলসম্যান তিনি প্রায় $4,500 মতো বিনিয়োগ করে একদম ভুলে গিয়েছিলেন। বহু দশক পর তিনি যখন খোঁজ নিলেন তখন দেখলেন যে ওই সামান্য বিনিয়োগটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় $4 মিলিয়ন। ভাবা যায়? কিন্তু এটা হলো কিভাবে? হ্যাঁ, ভাগ্যের একটা ভূমিকা তো ছিলই, কিন্তু আসল কথাটা সময় নয়। তিনি যদি একটা দুর্বল কোম্পানিতে বিনিয়োগ করতেন তাহলে ভুলে যাওয়ার ফল হতো শূন্য। আসল ম্যাজিকটা ছিল ওই ব্যবসাটার ভেতরের শক্তিতে। আর এখানেই আসছে এভারগ্রিন বা চিরসবুজ স্টকের আইডিয়াটা। মানে এমন কিছু ব্যবসা যা নিজের গুণেই বেড়ে ওঠে, সারাক্ষণ নজরে রাখার দরকার হয় না। এগুলো হলো সেই স্টক যা একবার কিনে দশকের পর দশক ধরে রেখে দেওয়া যায়। আজ আমরা ঠিক এমনই 5টি অসাধারণ কোম্পানিকে খুঁজে বের করব। আজকের আলোচনায় আমরা প্রথমে ইনভেস্ট করুন ও ভুলে যান এই ধারণাটা নিয়ে কথা বলবো। এরপর দেখব কোন শক্তিশালী ফিল্টারগুলো আমরা ব্যবহার করেছি। তারপর শুরু হবে সেরা 5 কোম্পানির কাউন্টডাউন। আর সবশেষে আমরা সম্পদ তৈরির আসল রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। তো মূল কথাটা হলো ইনভেস্ট করুন ও ভুলে যান। এই কৌশলটা তখনই কাজে দেবে যদি একদম প্রথম সিদ্ধান্তটা সঠিক হয়। সময় কিন্তু শুধুমাত্র একটা শক্তিশালী ব্যবসাকে অসাধারণ করে তুলতে পারে, কোনো দুর্বল ব্যবসাকে নয়। এখন প্রশ্ন হলো, বাজারে হাজার হাজার কোম্পানির মধ্যে থেকে আমরা এই 5টাকে বাছলাম কিভাবে? উত্তরটা হলো একটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী ডেটা নির্ভর ফিল্টারিং সিস্টেম। চলুন দেখে নেওয়া যাক। আমাদের ফিল্টারগুলো কিন্তু খুব সুনির্দিষ্ট। প্রথমত, আমরা এমন কোম্পানি চেয়েছি যারা গত 1 দশকেরও বেশি সময় ধরে টানা সেলস বাড়িয়ে চলেছে। এটা তাদের টিকে থাকার ক্ষমতার প্রমাণ দেয়। দ্বিতীয়ত, ROE আর ROCE দুটোই 15% বেশি। সহজ কথায় এর মানে হলো কোম্পানিগুলো বিনিয়োগ করা প্রত্যেকটা টাকায় দারুণ রিটার্ন তৈরি করতে পারে। আর সবশেষে 10,000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ নিশ্চিত করে যে আমরা বড় আর স্থিতিশীল কোম্পানি নিয়ে কথা বলছি। তো এই কঠিন ফিল্টারগুলো পাস করার পর আমরা আমাদের সেরা 5টা কোম্পানি পেয়েছি। চলুন কাউন্টডাউন শুরু করা যাক। আর শুরুতেই থাকছে দুটো একদম আলাদা জগতের কোম্পানি। 5 নম্বরে আছে বরুণ বেভারেজেস। যখনই পেপসি, 7 আপ বা ট্রপিকানার বোতলে চুমুক দেওয়া হয়, খুব সম্ভবত টাকাটা এদের পকেটেই যায়। ওরা শুধু ভারতেই পেপসিকোর সবচেয়ে বড় বটলার নয়, আমেরিকার বাইরে গোটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এই গ্রাফটার দিকে একবার দেখুন, এটা কোম্পানির অপারেটিং মার্জিন দেখাচ্ছে। খেয়াল করুন সময় যাওয়ার সাথে সাথে মার্জিনটা কিভাবে বেড়েই চলেছে। এর সোজা মানে হল কোম্পানিটা যত বড় হচ্ছে তত বেশি লাভজনক আর দক্ষ হয়ে উঠছে। স্কেল বাড়ার সাথে সাথে এদের লাভও বাড়ছে। এর আসল শক্তি হল দুটো জিনিস। এক, দেশের কোনায় কোনায় ছড়িয়ে থাকা বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। আর 2, 2039 সাল পর্যন্ত পেপসিকোর সাথে করা এক্সক্লুসিভ চুক্তি। তবে হ্যাঁ, চিনি বা প্লাস্টিক নিয়ে সরকারি নিয়মকানুন আর কোকাকোলার মতো শক্ত প্রতিদ্বন্দ্বিত ঝুঁকির কারণ হিসেবে থাকছেই। 4 নম্বরে আছে ফার্মা দুনিয়ার এক সাইলেন্ট সুপারস্টার, ডিভিজ ল্যাবরেটরিজ। বিশ্বের তাবর তাবর ফার্মা কোম্পানিগুলো যখন তাদের ওষুধের জন্য জরুরি রাসায়নিক উপাদান বা API বানাতে চায়, তখন তারা ডিভিজের কাছেই আসে। মানে এরা হলো পর্দার পিছনের আসল হিরো। এই চারটা দেখলেই তাদের বিশ্বজোড়া প্রভাবটা বোঝা যায়। ওদের প্রায় 87% আয় আসে রপ্তানি থেকে। আর তার চেয়েও বড় কথা হলো এর বেশিরভাগটাই আসে আমেরিকা আর ইউরোপের মতো খুব কড়া নিয়মকানুনের বাজার থেকে। এটা আসলে ওদের কোয়ালিটি আর ভরসার সবচেয়ে বড় সার্টিফিকেট। এক কথায় বলতে গেলে এদের শক্তি হল অবিশ্বাস্য দক্ষতা আর USFDA এর মতো বিশ্বের সবচেয়ে কঠিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিশ্বাস অর্জন করা। কিন্তু একটা ঝুঁকিও আছে। এদের আয় মাত্র কয়েকটি বড় প্রোডাক্ট আর কাস্টমারের ওপর খুব বেশি নির্ভরশীল, যা একটা কনসেন্ট্রেশন রিস্ক তৈরি করে। কাউন্টডাউন কিন্তু এগিয়ে চলছে। এবার আমরা দেখব অটোমোবাইল আর প্রতিরক্ষা, এই দুটো সেক্টরের দুটো শক্তিশালী কোম্পানিকে। 3 নম্বরে আছে ভারতের রাস্তায় খুব চেনা একটা নাম, টিভিএস মোটরস। সাধারণ কমিউটার বাইক বলুন, প্রিমিয়াম মোটরসাইকেল বলুন বা ভবিষ্যতের ইলেকট্রিক স্কুটার, সবখানেই এদের উপস্থিতি। এই সংখ্যাটা ভবিষ্যতের একটা ইশারা দেয়। 23.35%।
এটা হলো ইলেকট্রিক টু হুইলার বাজারে টিভিএসের মার্কেট শেয়ার, আর এর পেছনে আছে তাদের আইকিউব মডেলের ব্যাপক সাফল্য। মানে ওরা শুধু আজকের খেলোয়াড় নয়, ভবিষ্যতের রেসেও কিন্তু নেতৃত্ব দিচ্ছে। টিভিএসের আসল শক্তি হল রিসার্চ আর ডেভেলপমেন্টে তাদের লাগাতার বিনিয়োগ আর দ্রুত বাড়তে থাকা এক্সপোর্ট। তবে হ্যাঁ, বাজারে মারাত্মক প্রতিযোগিতা আর সাপ্লাই চেইনের উপর নির্ভরতা তাদের জন্য সবসময় একটা বড় চ্যালেঞ্জ। ২ নম্বরে আছে এমন একটা কোম্পানি যা দেশের সুরক্ষায় একটা বিরাট ভূমিকা পালন করে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল। এটা শুধু একটা সরকারি কোম্পানি নয়, এটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার ব্রেন, যারা রাডার থেকে শুরু করে মিসাইল সিস্টেম পর্যন্ত জটিল ইলেকট্রনিক্স তৈরি করে। এই সংখ্যাটা সত্যি অবিশ্বাস্য, ৭৫,৬০০ কোটি টাকা। এটা হলো বিএল এর এখনকার অর্ডার বুক। এর মানে আগামী কয়েক বছরের জন্য তাদের আয় প্রায় নিশ্চিত। ওরা শুধু পার্টস বানায় না, বরং দেশের জন্য জটিল ডিফেন্স সিস্টেম ডিজাইন ও ইন্টিগ্রেট করে। আর অবশেষে আমরা চলে এসেছি তালিকার ১ নম্বরে। কোন কোম্পানিটা আমাদের সব কটা কঠিন ফিল্টার পাস করে একেবারে শীর্ষে জায়গা করে নিল? এটা এমন একটা ব্র্যান্ড যা ভারতের প্রায় প্রত্যেকটা পরিবার চেনে এবং বিশ্বাস করে। ১ নম্বরে আছে টাইটান কোম্পানি। এটা শুধু একটা গয়না বা ঘড়ির কোম্পানি নয়, এটা আসলে বিশ্বাসের ওপর তৈরি হওয়া একটা শক্তিশালী ব্র্যান্ড, যার অধীনে অনেকগুলো সফল ব্যবসার একটা সাম্রাজ্য রয়েছে। এই টেবিলটা দেখলেই ওদের বাজারের দখলটা পরিষ্কার বোঝা যায়। তনিষ্কের মাধ্যমে গয়নার বাজারে ওরা সবচেয়ে বড়, টাইটান ঘড়ির বাজারে লিডার, আর টাইটান আই প্লাস দিয়ে চশমার বাজারেও ওরা একদম টপে। আর এই সব ব্যবসার মূলে রয়েছে একটাই জিনিস, কাস্টমারের অটুট বিশ্বাস। তাহলে পুরোটা থেকে আমরা কি দেখলাম? পানীয়, ফার্মা, অটো, ডিফেন্স আর কনজিউমার, ৫টা একদম আলাদা ব্যবসা, কিন্তু এদের মধ্যে একটা দারুণ মিল আছে। এগুলোর কোনোটাতেই ট্রেন্ড বা সাময়িক উত্তেজনার ব্যাপার নেই। এগুলো টিকে থাকার জন্য তৈরি হয়েছে, লম্বা সময়ের জন্য। আর এটাই হলো এভারগ্রিন ইনভেস্টিংয়ের আসল দর্শন। আমরা প্রায়ই বাজারে খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, কিন্তু আসল সম্পদ তৈরি হয় সেরা ব্যবসাগুলোকে খুঁজে বের করে আর তারপর ধৈর্য ধরে সেগুলোর সাথে থেকে। সম্পদ ট্রেডিং করে নয়, মালিকানা ধরে রেখে তৈরি হয়।